ওজনের শিশু জন্ম নেয়। এসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বড় হওয়ার পর এসব শিশু স্বাস্থ্যবান এবং সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না। শিক্ষাগত সমস্যা: বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। চিত্র ৪.৭। সে লজ্জায় আর বিদ্যালয়ে যায় না, আর মানসিক চাপ বেড়ে যায় এবং নানা অশান্তিতে ভোগে। শারীরিক দিক থেকেও সে চলাফেরা করতে সমস্যায়। চিত্র ০.০৮ সমস্যায় পড়ে। এসব কারণে সে ঘরে বসেও লেখাপড়া করতে পারে না। পারিবারিক সমস্যা: তাহলে পারিবারিক সমস্যার ভিতরে কি একটু দেখি। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে অন্যান্য কাজকর্ম করতে পারে না। তাহলে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে অন্যান্য কাজকর্ম করতে পারে না কোন বয়সে বিয়ে হলে বা কোন বয়সে গর্ভধারণ করলে? অপরিণত বয়সে। অসুস্থ হয়ে পড়ার কারণে তার পরিবারের অশান্তি দেখা দেয়। ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের হার খুব বেশি। তাহলে কোন দেশে বাল্যবিবাহের হার খুব বেশি? ইন্দোনেশিয়ায়। কোন দেশে বাল্যবিবাহের হার খুব বেশি? ইন্দোনেশিয়ায়। কোন দেশে বাল্যবিবাহের হার খুব বেশি? ইন্দোনেশিয়ায়। এবং দেখা গেছে সেখানে অর্ধেকের বেশি ক্ষেত্রে বাল্যবিবাহের দম্পতির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেখানে অর্ধেকের বেশি ক্ষেত্রে কোন দম্পতির মাঝে বিধবা বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়? বাল্যবিবাহ দম্পতি। বাল্যবিবাহ দম্পতি মাঝে মাঝে বিচ্ছেদ হয়ে যায়। আর্থিক সমস্যা: তাহলে সমস্যা বিভিন্ন রকম হয়, তার ভিতরে আর্থিক সমস্যা একটি। স্বাভাবিক গর্ভধারণে চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ হলে কাজ চলে যায়, কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ করলে ৯ মাসে পুরো সময় জুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। খালি কোন বয়সে? অপরিণত বয়সে গর্ভধারণ করলে ৯ মাসে পুরো সময় জুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এছাড়াও কোনো জটিল স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে বারবার চিকিৎসকের কাছে যেতে হয়। বেশি যদি সমস্যা দেয় স্বাস্থ্যগত দিক থেকে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসক এবং ওষুধপত্রের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। তাহলে চিকিৎসক এবং ওষুধপত্রের জন্য কিসের প্রয়োজন হয়? অনেক অর্থের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন হয়। গর্ভবতী মায়ের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করতে হয়। এতে বেশ অর্থের প্রয়োজন হয়। সব মিলিয়ে পরিবারের উপর একটি বড় ধরনের আর্থিক চাপ পড়ে। যেমন চিত্রে ৪.০ চিত্রে ৪.০ গর্ভধারণের ফলে বারবার চিকিৎসকের পরামর্শ নিতে হয়, ফলে সংসার খরচের উপর চাপ পড়ে। গর্ভপাত কি? গর্ভপাতের জটিলতা: একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে তখন প্রথম ভ্রূণ হিসাবে জরায়ুতে তার বৃদ্ধি ঘটে। তাহলে তখন তার প্রথম ভ্রূণ কোথায় তার বৃদ্ধি ঘটে? জরায়ুতে। প্রথম কোথায় বৃদ্ধি ঘটে? জরায়ুতে। ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জরায়ু থেকে ভ্রূণ বের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে। ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে, মানে সময় রয়েছে ৯ মাসের আগে যখন বের হয়ে যাবে জরায়ু থেকে ভ্রূণ বের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে। তাহলে গর্ভপাত বলতে কি বোঝায় বুঝতে পেরেছো? গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে গর্ভপাত ঘটায়। গর্ভধারণের ফলে সঙ্গীয় চাপ, অন্যর প্রভাব এবং হতাশার কারণে অনেক মেয়ে আনাড়ি গর্ভপাতকারীদের কাছে যায় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে গর্ভপাত ঘটায়।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।